আজকের পর্বে আলোচনা করব ক্লাস 9-এর অর্থাৎ নবম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র নিয়ে, যেখানে তোমাদের 40 নম্বরের প্রশ্নপত্র রয়েছে। প্রথমেই বিভাগ ক। এই বিভাগ ক এর মধ্যে তোমাদের 8টা 1 মার্কসের প্রশ্ন এমসিকিউ রয়েছে, তো সেগুলি প্রথমে সমাধান করব। তো তার আগেই দেখো, তোমাদের এখানে বিভাগ কয়ে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন, নির্দেশ যে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন রয়েছে, একটি এককবিহীন রাশি হলো। উত্তর, পারমাণবিক গুরুত্ব। 2, কোন উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন 1 লিটার? উত্তর, 4 ডিগ্রি। 3 নম্বর রয়েছে, 1 ন্যানোসেকেন্ড সমান কত সেকেন্ড? উত্তর করবে 10⁻⁹ সেকেন্ড। ঠিক আছে। পরবর্তী 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে দেখো এখানে দেওয়া রয়েছে যে কোনো ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে 2 ঘন্টায় 8 কিমি হেঁটে আবার বাড়ি ফিরে এলে তার সরণ কত হবে? উত্তর, 0 কিলোমিটার। নিউটনের যে সূত্রটি থেকে বলের সংজ্ঞা পাওয়া যায় সেটি কি? উত্তর, দ্বিতীয় গতিসূত্র। সূত্রটা আমি বলে দিচ্ছি, দেখো, যে প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। 6 নম্বর প্রশ্ন, পরমাণুর নিস্তড়িত কণাটি কি? উত্তর, নিউট্রন। উত্তর হবে নিউট্রন। ঠিক আছে। এরপরে দেখো 17Cl35 যেটা রয়েছে, আইসোটোন আর আইসোটোপ দিয়ে যেটা রয়েছে, এবং 17Cl37 পরমাণু দুটোর পরস্পরের কি? এই দুটো হচ্ছে কিন্তু পরস্পরের আইসোটোন। ঠিক আছে, এই দুটো হচ্ছে আইসোটোন পরস্পরের। নেক্সট রয়েছে দেখো 8 নম্বর প্রশ্ন, পরমাণুর এম শক্তি স্তরের মানে ব্র্যাকেটে n = 3 দেওয়া রয়েছে, সর্বাধিক ইলেকট্রন গ্রহণ ক্ষমতা কত? এই যে প্রশ্নটি, এটা তোমাদের কিন্তু আমি এখানে HW দিচ্ছি। এই প্রশ্নটি তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের HW আমি দিলাম। তো পরবর্তীতে দেখো, পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য খ বিভাগ, এখানে 2 দাগের প্রশ্ন, নির্দেশ রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে মোট 7টা প্রশ্ন কিন্তু তোমরা পাবে, যেখানে 1 মার্কস করেই রয়েছে। প্রশ্ন 1, ঘনত্বের সিজিএস একক, মানে শূন্যস্থান দিয়েছে প্রথমটা, লিখবে গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার 2-এর 2, এ আর বি দুটো প্রশ্ন আছে অড দিয়ে। প্রশ্ন যে সমবেগে গতিশীল বস্তুর ত্বরণের মান কত? পাশে দেখো আমি এখানে লিখে দিয়েছি 0। নিউটন ও ডাইনের সম্পর্কটা কি? যে এই যে 1 নিউটন সমান হচ্ছে 10 × 5 ডাইন। 2.3, আলোকবর্ষ কিসের দূরত্ব? উত্তর, দূরত্ব। আলোকবর্ষ কিসের একক? উত্তর হচ্ছে দূরত্ব। এর অথবা যে প্রশ্ন, ভরবেগের মাত্রীয় সংকেত লেখো, mLT⁻⁻1। mLT⁻⁻1। নেক্সট, ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে, এটা সত্য না মিথ্যা? এই প্রশ্নের উত্তরও তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এই দুটো প্রশ্ন তোমাদের জন্য আমি রাখলাম, না পারলে কমেন্টে লিখবে, উত্তর কিন্তু তোমাদের কমেন্টেই আমি দিয়ে দেবো। 5 নম্বর প্রশ্ন, কোন ধর্মের জন্য একটি ঘুরন্ত বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করে দিলে সেটি আরও কিছুক্ষণ ঘোরে? এটা কিন্তু গতি জড়তার কারণেই ঘোরে। হাইড্রোজেনের নিউট্রনবিহীন যে আইসোটোপ তার নাম হচ্ছে প্রোটিয়াম। এখানে দেখো আমি উত্তর লিখে দিয়েছি। এর অথবা প্রশ্ন রয়েছে যে পরমাণু নিউক্লিয়াস কি আধানযুক্ত, মানে শূন্যস্থান দেওয়া রয়েছে। ঠিক আছে। এরপরে বিভাগ গ দেখো, বিভাগ গয়ে বড় প্রশ্ন রয়েছে 2 মার্কসের। এখানেও মোট কিন্তু 8টা প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এগুলোর আমি আলোচনা করছি না। ঠিক আছে। এই যে তুলাযন্ত্রের সুবিধার দুটো শর্ত রয়েছে, ওইখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে। বায়ুশূন্যস্থানে পাখি উঠতে পারে না কেন, এখানে এগুলো দেওয়া রয়েছে। ত্বরণের সংজ্ঞা লেখো, ত্বরণের এসআই একক কি? ঠিক আছে। এই যে প্রশ্নগুলো এখানে রয়েছে এগুলো তোমরা ভালো করে একবার প্র্যাকটিস করে নেবে, দেখে নিও। এছাড়া দেখো তোমাদের রয়েছে বিভাগ গ। এই বিভাগ গ এর মধ্যে কিন্তু যেখানে তোমাদের 3 মার্কসের প্রশ্ন অ্যান্সারগুলো করতে হবে, কিন্তু প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো দুটো। ঠিক আছে। এই যে 3 মার্কসের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে
4-এর 1 A B এখানে দুটো রয়েছে, এবং পরবর্তী যে পাতা সেখানেও দেখো তোমাদের কিন্তু এখান থেকেই প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এই যে 4-এর 2-এর A B, আবার 3-এর A B। তার মানে ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে যে 4-এর 1 দাগে দুটো প্রশ্ন, 2 দাগে দুটো প্রশ্ন, 3 দাগে দুটো প্রশ্ন, এই দুটোর মধ্যে করে একটা কিন্তু করতে হবে। মোট 4 দাগে 3টে প্রশ্ন, 3 × 3 9। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। তোমরা তোমাদের পরীক্ষায় ফার্স্ট ইউনিট টেস্টে কমন পেয়ে যাবে। এটা একটি স্কুলের প্রশ্নপত্র আমি আলোচনা করলাম, আর এই প্রশ্নপত্র কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। তো আজকে পর্ব যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।